নমস্কার বন্ধুরা, গৃহিণীর হেসেলে আমি মুনমুন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই দুর্গাপুজো, তাই আজ আমি দুর্গাপুজো স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম ডাব চিংড়ি। ডাব চিংড়ি রেসিপি কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা ভাতের সাথে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা একটা ফেমাস রেসিপি, আর এই রেসিপিটা কিভাবে বানাতে হয় আসুন দেখে নিই। ডাব চিংড়ি বানানোর জন্য প্রধান দুটি উপকরণের মধ্যে একটি হচ্ছে চিংড়ি মাছ। এখানে আমি 8 পিস চিংড়ি মাছ নিয়েছি। মোটামুটি খুব বেশি বড়ও নয়, আবার খুব ছোট সাইজও নয়। তো এই 8 পিস চিংড়ির ওজন প্রায় 400 গ্রাম। তো এই চিংড়ি মাছগুলো আমি প্রথমে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি 6 পিস চিংড়ির খোসা সম্পূর্ণরূপে ছাড়িয়েছি, আর দুটো চিংড়ি মাছ আমি খোসা ছাড়াইনি, এমনি রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। নুন আর হলুদ আমি চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এটাকে রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। এই সর্ষের তেলটা গরম করে এর মধ্যে আমি মাছের পিসগুলো এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়। তাই হালকা করে জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই প্যানের মধ্যেই আমি গোটা চিংড়িগুলো দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু গোটা চিংড়ি ভাজছি এবং তেলের পরিমাণ অতিরিক্ত নেই, তাই একটু ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে চিংড়ি মাছগুলো ভেতর থেকে নরম হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা খুলে নিয়েছি। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এই গোটা চিংড়িগুলো আমি রেখে দিচ্ছি। এবার আমার দ্বিতীয় যে উপকরণটি লাগছে সেটা হচ্ছে একটা ডাব। এখানে আমি একটা গোটা ডাব নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ডাবটাকে একটু ডিজাইন করে কেটে নিতে হবে। তো এইভাবে আমি ডাবওয়ালার কাছ থেকে ডাবটা কেটে নিয়েছি। এবারে ডাবের মাথার অংশটা আমি নিজেই ঘরে বসে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে ডাবের মাথার অংশটাকে ছুরির সাহায্যে কেটে তুলে নিতে হবে। এবং ডাবটা এমন নিতে হবে যার মধ্যে অল্প হলেও যেন শাঁস থাকে। ডাবের জলটা একটা বোলের মধ্যে আমি আলাদা করে ঢেলে নিলাম। এবার ডাবের ভেতরের শাঁসটা একটা আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এই ডাবটাতে খুব বেশি শাঁস ছিল না, অল্পই ছিল। আপনারা যদি আরেকটু বেশি পরিমাণে শাঁসওয়ালা ডাব নেন, তাহলেও রান্নাটা কিন্তু খেতে ভালো হবে। এবার একটা গ্রাইন্ডার বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টিস্পুন পোস্ত, দিচ্ছি স্বাদ মতো অল্প একটু নুন। ডাবের যে শাঁসটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর ডাবের জল একটু দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা দেখতেই পাচ্ছেন, একদম ফাইন একটা পেস্ট হয়েছে। এবার আর একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। এবার এই পেস্টের মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন চিনি, এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ নারকেলের দুধ, যেটা আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম। সমস্ত জিনিসটা আমি মিক্স করে নিচ্ছি। সর্ষে বাটার সময় আমি নুন দিয়েছিলাম এবং মাছেতেও নুন মাখানো ছিল, তাই নুন কম হয়েছে কিনা দেখে নিচ্ছি। আমার আর একটু নুন লাগবে, তো নুনটা মিশিয়ে দিলাম। এর মধ্যে প্রায় 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিলাম, 3টে কাঁচা লঙ্কা। সমস্ত জিনিসটা আবারও চামচের সাহায্যে আমি মিক্স করে নিলাম। এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। চামচের সাহায্যে সমস্ত জিনিসটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চিংড়ি মাছ সহ পুরো জিনিসটা আমি ডাবের ভেতরে ঢেলে দিচ্ছি। সমস্ত জিনিসটা ঢালা হয়ে গেলে ওপর থেকে ডাবের ঢাকনাটা দিয়ে চেপে দিচ্ছি, যাতে ভেতরে এয়ার না ঢুকতে পারে।
এবার গ্যাস ওভেনে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। এর ওপরে আমি ডাবটাকে রাখবো। স্ট্যান্ডটা দিলে ডাবটা ঠিকঠাকভাবে সোজাভাবে দাঁড়িয়ে থাকবে এবং গ্যাসটাকে জ্বেলে দিচ্ছি। ঠিক এইভাবে আধ ঘন্টা গ্যাসের মধ্যে কিন্তু ডাবটাকে রেখে দিতে হবে। আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন ডাবের কালার চেঞ্জ হয়ে গেছে, ডাবটা অনেকটা পুড়েও গেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে ভেতরে যা জিনিস আছে সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এই 30 মিনিটের মধ্যে আমি কিন্তু ডাবের ঢাকনা খুলে চিংড়ি মাছটা 2 থেকে 3 বার নাড়াচাড়া করে দিয়েছি। আপনারাও কিন্তু একটু করে দেবেন, তাহলে ওপর নিচ জিনিসটা নাড়াচাড়া হওয়ার ফলে তাড়াতাড়ি সিদ্ধটাও ভালো হবে। এবার গ্যাস অফ করে দিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডাবের ঢাকনাটা আস্তে আস্তে খুলে নিচ্ছি। দেখে নেওয়া যাক আমার ডাব চিংড়ি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ওপরে তেল ভেসে উঠেছে, অর্থাৎ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবং দেখে নিন গ্রেভিটা কেমন হয়েছে। এবং তার সাথে সাথে একটা লঙ্কা তুলে দেখাচ্ছি। দেখুন লঙ্কাটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে চিংড়ি মাছটা সম্পূর্ণ তৈরি, অর্থাৎ আমার ডাব চিংড়ি রেসিপি আজকে কমপ্লিট। আমার ডাব চিংড়ি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এবং যে দুটো ভাজা চিংড়ি ছিল সে দুটো দিয়ে আমি সুন্দর করে ডাবটাকে সাজিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আমি এখানে ডাব চিংড়ি কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করছি। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই নবমীর দিন ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে যেমন সুন্দর, দেখতেও সুন্দর এবং এটার টেস্ট অন্যান্য অনেক চিংড়ি মাছের রেসিপির থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। ওপর থেকে একটু গ্রেভি ঢেলে দিচ্ছি। দেখুন গ্রেভিটাও কত সুন্দর হয়েছে এবং এর টেস্টটাও অসাধারণ হয়। আপনাদের ভালো লাগলে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের এই ডাব চিংড়ি রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নবমীর দিন দুপুরে লাঞ্চে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটা আজকে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন অনুরোধ রইল। তার সাথে সাথে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো সুন্দর একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গৃহিণীর হেসেলের তরফ থেকে আমার সমস্ত দর্শকবৃন্দকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন।